ডোরেমন, জাপানি ডোরাএমন, ফুজিও কর্তৃক রচিত এবং চিত্রিত একটি জাপানি মাঙ্গা ধারাবাহিক। এটি পরবর্তীতে সফল অ্যানিমে ধারাবাহিকে পরিণত হয়। ডোরেমন জাপানের সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ অর্থ উপার্জনকারী অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি। ডোরেমন বাচ্চাদের একটি জনপ্রিয় কার্টুন। আজকের এই ভিডিওতে থাকছে নোবিতা ও ডোরেমনের আসল কাহিনী। কাহিনী শুরু হয় জাপান থেকে। সেখানে নোবিতা নামক একজন ছেলে থাকত, যার সিজোফ্রেনিয়া নামক একটি রোগ ছিল। এটি এমন একটি রোগ যা কারো হলে সে মানুষটি সঠিকভাবে কোনো কিছু ভাবতে পারে না। সোজাসুজিভাবে বলতে গেলে এটা এমন একটি রোগ যেখানে মানুষ এমন কিছু কল্পনা করে যা বাস্তবের সাথে তার কোনো পরিচয় নেই বা মিল নেই। ওই মানুষটি ওই জিনিসগুলোতে এতটা বিশ্বাস করে যে ওইগুলোকে পুরোপুরি সত্য মানতে থাকে। নোবিতার সিজোফ্রেনিয়া ডিজিজ হওয়ার পিছনে একটি বড় কারণ ছিল। সেটা হলো, আমরা ডোরেমন কার্টুনে দেখেছি নোবিতা কতটা অলস ছিল আর পড়াশোনাতেও ভালো ছিল না। আর নোবিতা গেমও ভালো পারত না। নোবিতার বন্ধুরাও নোবিতাকে অনেক জ্বালাতন করত। রিয়েল লাইফে নোবিতাও ঠিক এই রকমই ছিল। ওর সাথে স্কুলে প্রচণ্ড খারাপ ব্যবহার করা হতো। এই কারণে নোবিতা নিজেকে প্রচণ্ড একা অনুভব করতে থাকে। আর তার একাকিত্বে ভাবত যে যদি তার কোনো ভালো বন্ধু হতো, যে তাকে হেল্প করবে এবং তার সাথে খেলবে। এই রকম ভাবতে ভাবতে নোবিতা একটি কাল্পনিক প্রাণীকে তার ভাবনায় সৃষ্টি করে, যার নাম দেয় সে ডোরেমন। ডোরেমন কোনো রিয়েল হিউম্যান ছিল না। ডোরেমন ছিল নোবিতার কল্পনা মাত্র। সিজোফ্রেনিয়া হওয়ার ফলে নোবিতা অনুভব করত যে সেই ডোরেমন তার সাথে খেলা করছে ও বিপদে তাকে সাহায্য করছে, কিন্তু আসলে এসব কিছুই ছিল না। ডোরেমন জাস্ট একটা নোবিতার মাইন্ডের ইমাজিনেশন, যার প্রভাবে নোবিতা দুনিয়ার যে কোনো সমস্যাকেই নিমেষেই ভুলে যেত। আর এই সমস্যা প্রায় 7 বছর ধরে চলে। তখন নোবিতা 16 বছর বয়সের হয়ে যায়। একবার নোবিতার মেডিকেল কাউন্সেলিং করানো হয়। তখন ডাক্তারেরা বলেন নোবিতার ডোরেমন নামের কোনো কিছুই এই দুনিয়ায় নেই। এটা শুনে নোবিতা পুরোপুরি চমকে যায় এবং সে বিশ্বাস করতে পারছিল না যে ডোরেমন বাস্তব জগতে নাই। তাই সে আবারও একবার একা হয়ে যায়। এই দুঃখ নোবিতা সহ্য করতে পারছিল না, কারণ তার আর কোনো বন্ধু ছিল না। এই সব কিছু সহ্য করতে না পেরে 16 বছর বয়সে তার বাবার বন্দুক দিয়ে সে নিজেই নিজেকে শেষ করে দেয়।